আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। অনেকে আছেন কি হয়েছে যে জানেন না যে একটা মুরগি দিয়ে কি করে 30টা কিংবা 33টা ডিম ফুটানো যায়। অনেকে বুঝেন না। অনেকে কমেন্ট করেন যে আপু একটা মুরগির নিচে 30টা 33টা এরকম ডিম বসানো যায় না। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। অবশ্যই আপনারা বুঝতে পারবেন না, সরাসরি আপনাদের দেখিয়ে দিব কি করে আপনারা শীতকালে মুরগি কুচে বসাবেন। অলরেডি আমরা 2বার এই শীতে কুচে বসানো হয়ে গিয়েছে এবং 3য়বার আমরা বসানোর জন্য সব কিছু প্রস্তুত করেছি আর আপনাদের সরাসরি দেখাবো। আসলে ভয় পান যে আমার হয়তো মুরগির ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সবগুলো বাচ্চা ফুটবে না, ভিতরে বাচ্চাগুলো বাঁচাতে পারবো না, এরকম অনেক কিছু মনে ভয় আসে। সেই ভয়গুলো কাটানোর জন্য আজকের ভিডিওতে করা। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। অনেকে আছেন বলেন কিংবা সরাসরি দেখান না, সেজন্য তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে করা। আশা করি বুঝতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিও দেখতে হবে। আর কি করে একটা মুরগির নিচে আমি 33টা ডিম বসালাম সেটাও কিন্তু বলে দেবো আজকের এই ভিডিও আলোচনায়। অবশ্যই আপনারা পুরো ভিডিও না টেনে দেখবেন। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই দেখতে থাকুন। আমাদের অনেক ইউটিউব ফ্রেন্ডরা আছে যারা কমেন্ট করেন যে আপনারা কি করে একটা মুরগি দিয়ে 30টা কিংবা 33টা যাই বলুন, কি করে একটা মুরগি দিয়ে এতগুলো বাচ্চা কিংবা ডিম বসান, কিভাবে সম্ভব। তো তাদের উদ্দেশ্যে আজ এই সরাসরি ভিডিওটি করলাম, তাদের বোঝার জন্য যে কি করে আমরা বসাই আর কি করে আমরা শীতকালে মুরগিকে কুচে বসাই, যার ফলে একটা ডিমও নষ্ট হয় না, সবগুলো বাচ্চা ফুটে, সবগুলো সঠিকভাবে তাপ লাগে এবং সবগুলো বাচ্চা বড় হওয়া পর্যন্ত সুস্থ থাকে। তবে এখানে একটি বিষয় মানতে হবে যে আপনি 30টা, আমি এখানে 33টা ডিম বসাবো, তো এর জন্য প্রয়োজন বড় একটি মুরগি। আপনি যেখানেই মুরগি পালন করুন, যে প্রান্তিক পর্যায়ে কিংবা খামার আকারে, সেখানে সবচেয়ে বড় মুরগিটা আপনি বাছাই করবেন। মুরগিটার অবশ্যই ওজন থাকতে হবে আর মুরগিটা যেন অনেক হেলদি হয়, অনেক সুস্বাস্থ্যকর হয়, সেদিকেও কিন্তু আপনাদের নজর রাখতে হবে। আসলে কুচি মুরগি বসাতে অনেকে জানে না, কি করে বসান সেটাও বুঝেন না, আর কিভাবে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের ফুটে তার সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে যে আমরা কি করি, বাচ্চার ডিমগুলোকে বীজ ডিম কিনা সেগুলো ভালো করে চেক করে দিই। তো কিভাবে চেক করা হয় এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনেকগুলো, সেখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেভাবে যদি আপনি চেক করে দেন তাহলে একটা ডিমও আপনার নষ্ট হবে না, সবগুলো বাচ্চা ফুটবে, সবগুলো বাচ্চাই কিন্তু পুষ্টি সমৃদ্ধ হবে। মুরগির বাচ্চা ফুটা নির্ভর করে মুরগির তাপের উপর। আপনার মুরগি যদি সুস্বাস্থ্যকর হয় তাহলে আপনার মুরগির তাপ হবে সুন্দর আর অবশ্যই বাচ্চাগুলো ফুটবে সবচেয়ে ভালো, এবং বাচ্চাগুলো সবগুলো বাচ্চাই ফুটবে। অনেক সময় দেখা যায় বীজ ডিম চেক করে দিলেও বাচ্চাগুলো ফুটতে চায় না, কেননা আপনার মুরগি সঠিকভাবে তাপ দিচ্ছে না, সেজন্য আপনার মুরগির বাচ্চাগুলো ফুটছে না। অবশ্যই কুচি মুরগিকে বসানোর জন্য একটি সুন্দর স্থান প্রয়োজন। সেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ক্যারেট নিয়ে নিয়েছি। এটা অনেক বড় একটা ক্যারেট এবং ব্লু কালারের। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি বড় ক্যারেট হিসেবে আমি এক সাইডে মুরগির জন্য খাঁচাটা তৈরি করে নিয়েছি। কি করে খাঁচাটা তৈরি করলাম দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের এখানে যেহেতু কোনো খ্যার নেই কিংবা কোনো যেটাকে আমরা খ্যার বলি আছে, কিংবা সেখানে গিয়ে আমরা নিতে পারি না কারণ আমাদের একা বাড়ি, সেজন্য আমরা নিচে আমাদের পুরনো জামা কাপড় দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিয়েছি এগুলোকে মূলত বলে না সুপারি পাতা, এগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তো যেহেতু কোনো খ্যার নেই, খ্যারের বদলে আমি এটা নিয়ে নিলাম। তো এটা নিয়ে নিতে হবে কারণ মুরগিকে যেহেতু একটা স্থানে বসাতে হবে, সেজন্য এটা দিতে হবে। আপনারা চাইলে এখানে পুরান জামা কাপড় আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেগুলো ভালো করে আপনারা ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন। তো এখানে আমার 33টা ডিম দেওয়া কিন্তু আমি সুন্দরভাবে এবং খুব সতর্কতা অবলম্বন করে দিয়ে দিতেছি সবগুলো ডিম। এখানে 33টা ডিম রয়েছে আর একটা মুরগি। এই দেখুন আমাদের মুরগিটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। এই মুরগিটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কটুক সেটা আমরা জানি না, তবে এই মুরগিটা অনেক বড় আর অনেক ওজন। অবশ্যই এই ওজনটা আমাদের ধরে রাখতে হবে। অনেক সময় দেখা যায় মুরগিকে তাপে বসালে, উমে বসালে, কুচে বসালে, যেটাই বলেন, দেখা যায় মুরগির ওজন থাকে না। কী জন্য থাকে না সেটা হচ্ছে আমাদের দোষে। কারণ আমরা কি করি, মুরগিকে যখন আপনারা বসান, উমে বসান কিংবা কুচে বসান, তখন দেখা যায় আপনারা খাবার দিতে চান না, পানি দিতে চান না, যার ফলে দেখা যায় মুরগিগুলোর ওজন একদমই কমে যায়
যায় এবং মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে, সবগুলো বাচ্চা ফুটে না। এবং দেখা যায় শীতকালেও ঠিক এরকমই হয়। আপনারা ভেবে নেন যে হয়তো শীত, সেজন্য হয়তো বাচ্চাগুলো ফুটে না। ব্যাপারটি আসলে এরকম নয়। আপনি অবশ্যই দিনে 2 বার ডিমগুলো, এই যে 30টা ডিম দিলাম একটা মুরগির নিচে, দিনে 2 বার এই ডিমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু এখানে অনেকগুলো ডিম, সেহেতু মা একলা কিন্তু মুরগির ডিমগুলো কিন্তু ভালো করে চালতে পারবে না। সেজন্য আপনাকে অবশ্যই ডিমগুলো উলট পালট করে দিতে হবে। আপনি নিজে উলট পালট করে দিবেন, মুরগিও দেখবেন ঠিকভাবে উলট পালট করে নেবে। তো এভাবে 2 বার দিতে হবে, 2 বার আপনারা উলট পালট করে দিবেন। তো অবশ্যই এভাবে 2 বার দেওয়ার চেষ্টা করবেন। আর ভিতরে এই দেখতে পাচ্ছেন খালি জায়গাটা, সেই খালি জায়গাটা আমরা খাওয়ার পানি দিয়ে দেব। খাওয়ার পানি তখন ও যেভাবে ইচ্ছে সেভাবে খাওয়ার পানি খেতে পারবে। আর যখন ইচ্ছা তখন আর উপরে উঠানোর প্রয়োজন হবে না, ওরা নিজেই খাওয়ার পানি খেয়ে নেবে। ফিড দেব, উন্নত মানের ফিডটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগলো যে এখানে কেন কালো কাপড়টা দেওয়া হয়েছে, কিংবা এখানে কেন কাপড়টা ইউজ করা হয়েছে। আসলে দেখা যায় শীতকালে অনেক সময় বাচ্চা ফুটতে চায় না, শীতকালে মুরগি বাচ্চাগুলো মারা যায় ডিমের ভিতরে। তখন আপনারা কি করবেন, শীতকালে এরকম একটা স্থানে মুরগিটাকে বসাবেন, তার উপরে দেখবেন এরকম একটা কাপড় দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন, যাতে কোনোভাবে হাওয়া মানে বাতাস এগুলো যেন কোনোভাবে ঢুকতে না পারে খাঁচার ভিতরে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখবেন এভাবে যদি আপনি রাখেন তাহলে মুরগিটা বা ডিমগুলোকে তাপ দিবে, সবগুলো ডিমই ফুটবে। আর অবশ্যই যে টিপসগুলো বলেছি যে সবসময় অবশ্যই খাবার পানি দিতে হবে মুরগিটাকে। যদি আপনার উঠাতে অসুবিধা হয় তাহলে এক সাইডে দিয়ে আপনারা খাবার অথবা পানি আপনারা দুটোটাই দিয়ে দিতে পারেন। যেখানে আপনারা এই খাঁচাটি রাখবেন সেই খাঁচাটি যেন ভালো গরম থাকে এরকম একটা স্থানে রাখবেন। অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে আপনারা যেখানে রাখেন কিংবা যেখানে মুরগির ঘরে যেখানে রাখেন সেই জায়গাটি যেন শীত না পড়ে, অর্থাৎ ঠান্ডা না থাকে, এরকম স্থানে রাখবেন। তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো কিন্তু সঠিক পদ্ধতিতে কিন্তু মুরগি বাচ্চাগুলো ফুটবে, ডিম থেকে ফুটে বের হবে। আর অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুটতে চায় না, সেগুলো আমাদের ভুলেই ফুটতে চায় না। আর অবশ্যই আপনারা কিন্তু ভুল ভ্রান্তি সব কিছু দূর করে মন থেকে অবশ্যই শীতকালে বাচ্চা ফুটাবেন। মুরগির বাচ্চা আপনি সবসময় ফুটাতে পারবেন। আর অবশ্যই আপনারা জেনে গেছেন যে আমরা অলরেডি এই শীতে 2 বার মুরগির বাচ্চা ফুটিয়েছি, এই 3 বার আমরা কুচি দিয়েছি মুরগিকে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট, যারা এই পর্যন্ত ধৈর্য রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।